আমি জানি ও যা জেদির ছেলে, মরে যাবে তবু আসবে না। আরে খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ খুব বসে গেছে। তা কি কি বললে কি সে? বললে যে গদাইদা তুই বাড়ি যা, আমি যাবো কোন দিন কতক পরে, আমাকে একটু ভাববার সময় দে। আর কি আর? মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। হি ইজ গোয়িং টু ফার। Put him at the police station. Police station? ও মিস্টার বিকে রয়, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার ছেলে? আমার মান সম্মান সমস্ত নিয়ে কলকাতায় ছিনিমিনি খেলছে। আর ওয়ান্ট হিজ অ্যারেস্ট। দেখুন, এসব ব্যাপারে অ্যারেস্ট। হোয়াট? আচ্ছা ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিকে রয়, তার ঘর পালানোর ছেলে প্রশান্ত নাকি ফেরত চান। ছেলেই কাগজ টুবি এখানে, মানে কলকাতায় ট্রেনিং কাগজ করছে। আর এই তার ছবি। ওতে একটা ঠিকানা আছে, প্রশান্ত রায়ের বন্ধু অসীম চ্যাটার্জি। প্রথমে ওখানে গিয়ে খোঁজ খবর করে দেখুন কোনো হদিশ পান কিনা। চুনিবাবু বলুন, আপনি মুকুন্দবাবুকে সাহায্য করুন। ঠিক আছে। তাহলে প্রশান্ত বাবু এখানে থাকেন না? না, গোড়ার দিকে কয়েকদিন এখানে ছিল, তারপর বহুদিন আমি তার কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, কোনো ক্রিমিনাল কিছু? না না না, ওসব কিছু নয়, শুধু ছেলে ফেরত চাই। ও, তাহলে সিম্পলি ওই মানবিমানের ব্যাপার। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রশান্ত বাবু এলে পরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। খেয়েছি, কি হবে তাহলে? কি আবার হবে? পঞ্চাকে যেটা চিঠি লিখে প্রশান্তকে পাঠিয়ে দেবো। না না, চিঠি টিঠি লিখে কাজ নেই। তুমি বরঞ্চ পঞ্চাকে মুখেই বলে দাও, ও গিয়ে বলে আসবে। রাইট। পঞ্চা দেখছি। আচ্ছা, প্রশান্ত যে বাড়িতে কাজ করে পঞ্চানন চেনে? হ্যাঁ হ্যাঁ, খুব চেনে। এই তো সেদিন পঞ্চাকে দিয়ে প্রশান্ত থেকে নেমন্তন্ন করে পাঠালাম না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে চুপচুপ করে বলবার জন্যে দাদাবাবু আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলবি? কর্তাবাবু পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। বাবা, পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহর মধ্যে দাবাদাবি করে বেড়াচ্ছে। আর পুলিশ তো আমাদের বাড়িতেও এসেছিল। ওরা তোমার একখানা ছবি অসীম দাদাবাবুকে দেখিয়ে গিয়েছে। তা অসীম কি বললো? কি অসীম দাদাবাবু বললো, দাঁড়াও অসীম দাদাবাবু কি বললো ভেবেলি। দাদাবাবু বললো যে আগে আমার এখানে থাকতো, কিন্তু এখন কোনখানে আছে তা তো বলতে পারবো না। হ্যাঁ, তা অসীম যে পুলিশকে এই কথা বলেছে, তুই নিজে কানে শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে। না, দাদাবাবু আমাকে বললো তোমাকে বলবার জন্যে। তখন পুলিশ বলে গিয়েছে যে এর মধ্যে যদি তুমি যাও তাহলে দয়া করে লালবাজারে একটা টেলিফোন করে দিতে। তা কি বলছো, যাবো এখন? মা, তুই যা। ইয়ে, দাদাবাবুকে কি বলবো বলো? না, কিছু বলতে হবে না। বলবি যে আমি খবর দেবো, বুঝলি? তুমি খবর দেবে? আচ্ছা, তাহলে আমি দেখছি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, বুঝেছো? সাবধানে থেকো। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, হোক। অরুণ ভাই, দিদিমণি তোমায় ডাকছেন। চলো। না 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 না। হরণ, এই চিঠিখানা নিয়ে এই ঠিকানা একবার যাও। ওখান থেকে হয়তো একখানা ছবি পাবে, নিয়ে এসো, কেমন?
না রে সুচি, আমি তো সব হসপিটালগুলো খুঁজলাম, কোথাও কিছু নেই। কি আশ্চর্য, বলি কর্পূর তো নয় যে উবে যাবে। একটা মানুষ, একটা জলজ্যান্ত মানুষ, বলা নেই করা নেই, হঠাৎ উধাও হয়ে গেল। তোমাকে তখনই বলেছিলাম মামা, ওভাবে উটকো লোককে অ্যাপয়েন্ট করুন না। এখন দেখলে তো। কি আশ্চর্য, এসব তুই কি বলছিস কি? বলি সে কি কিছু চুরি করে বানিয়েছে নাকি? উটকো লোক, কি আশ্চর্য। কাল নেবো কাল নেবো করে করে 1 পয়সা মাইনে নেয়নি আজও পর্যন্ত। সব মাইনেগুলো আমার কাছে পড়ে রয়েছে। উটকো লোক। হ্যালো, বালিগঞ্জ পুলিশ স্টেশন। সমরবাবু আছেন? হ্যাঁ, একবার চক্কর দিন তো। হ্যাঁ, হ্যালো, কে সমর নাকি? ওহে, হরণকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে আমি অমৃতলাল কথা বলছি। আমার ড্রাইভার হৃদয় হরণ, হ্যাঁ হৃদয় হরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে না না না, চুরি টুরি কিছু করে পালায়নি, পাওয়া যাচ্ছে না, ভয়ানক বিপদ। হ্যাঁ, ছবি? না না, ছবি টবি তো কিছু নেই। But if you want his description, he is quite a smart young man, yes. ও ড্রাইভারের ইউনিফর্ম পরে ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশ, আচ্ছা আমি নিজেই আসছি তোমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি আসছি, এক্ষুনি আসছি। মাইনে না নিয়ে চলে যাবে।